হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজার রাজার দাপট চলছে, একসাথে দাপট। আমি শুধু একটা ভাবছি যে এই মানুষটা কি কি করবে, তুমি বলো তো। এই মানুষটা ভাঙছে ভাই, সব রেকর্ড ভাঙছে ভাই। আর কি করবে, আর কি বাদ রেখেছে এই মানুষটা? সব কিছু ভেঙে তোল পার করে দিচ্ছে, চুর মার করে দিচ্ছে ভাই। দেবদাস, সত্যি তুমি থামবে না? তুমি কি থামবে না? আমি শুধু একটাই জিনিস হচ্ছে, তুমি থেমো না। তোমাকে বাংলার সবথেকে বড় রেকর্ড, বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ছবির রেকর্ডটা বানাতে হবে। ইয়েস, এসছো যখন অলরেডি বাংলার সবথেকে বড় কমার্শিয়াল ছবির বক্স অফিস কালেকশনের রেকর্ড যখন বানিয়েছো, তখন এটাই বা থামে কেন? এটাও থামবে না, চলতে থাকুক, কন্টিনিউয়াসলি চলতে থাকুক। সিরিয়াসলি এই মানুষটা, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে কী লেভেলের উন্মাদনা, কী লেভেলের ক্রেজ নিয়ে এখনও বসে আছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ছবিটা আজকে কত তারিখ বলো তো? আজকে 7 তারিখ বন্ধুরা। আজকে আর একটা সপ্তাহ পড়লো, ইয়েস। এবং এই নিয়ে 12 নম্বর সপ্তাহে পড়লো খাদান। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। অনেকেই বলতে পারে খাদান এখন আর কোথায় বা চলছে। বলে দিচ্ছি কোথায় কোথায় চলছে। একটু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পোস্টটা দেখি আমরা। ভাই, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো খেলা ঘুরিয়ে দিয়েছে। এখন অবধি এই রেকর্ড গ্রাসরুটের কাছে আছে, জিদ্দার কাছে আছে, যে একটা ছবি 36 সপ্তাহ 40 সপ্তাহ ইত্যাদি চলতে পারে। ঠিক আছে, সেই ছবি বক্স অফিস কালেকশন যাই হোক না কেন চলেছে এতদিন ধরে। এটা কিন্তু মুখের কথা নয়, চলেছে রাবণ ছবিটা। এবার সেই ছবিটার রেকর্ডও ভাঙতে চলেছে কি খাদান? এটাই আমার যথেষ্ট প্রশ্ন। আমি জানি না কি করবে, বাট যেভাবে দেবদা প্রোডাকশন থেকে এইভাবে প্রত্যেক সপ্তাহের হাউসফুল লিস্টগুলো দিয়ে যাওয়া হচ্ছে, হল লিস্টগুলো দিয়ে যাওয়া হচ্ছে, আমি থ্যাঙ্কফুল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে। থ্যাঙ্কফুল যে আমি বারবার ভিডিওতে বারবার বলে গেছি, এই কথা আমি বলে গেছি প্রতিটা ভিডিওতে, যে তুমি হাউসফুল লিস্টটা দাও দেবদা, তুমি শুধু হাউসফুল লিস্টটা দিতে থাকো। মানে ঝড় কাকে বলে দেখতে পাবে তারপরে। বন্ধুরা, অলরেডি রেকর্ডের পর রেকর্ড ভাঙছে, কারণ এখনও অবধি চেঙ্গিজের হায়েস্ট রেকর্ড ছিল 8 সপ্তাহ, সেটা ব্রেক করে দিয়েছে খাদান। 12 সপ্তাহ, মানে 4 সপ্তাহ এক্সট্রা চলেছে। 4 সপ্তাহ বন্ধু মুখের কথা না, অলরেডি 1 মাস এক্সট্রা চলেছে। এবার ফাইনালি দেখা যাক যে রাবণের রেকর্ডটা ব্রেক হয় নাকি, কারণ চলতে কিন্তু শুরু করে দিয়েছে। এবং কোনো অংশে 12 নম্বর সপ্তাহে হল লিস্টের কমতি দেখছো, হলের কমতি দেখছো, শোয়ের কমতি দেখছো? নেই ভাই, থাকবে না, অসম্ভব ব্যাপার, থাকতে পারে না তো। এটাই তো স্বাভাবিক ব্যাপার না? খাদান কিপ রোলিং অ্যাট দ্য বক্স অফিস। ভাই, এই কথাটা লিখলে তুমি জাস্ট ভাবো যে এখনও হুঙ্কার চালাচ্ছে খাদান, হুঙ্কার। আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে একটা মাস কমার্শিয়াল সিনেমা, যেটা গোটা বাংলা জুড়ে এই তাণ্ডবটা মাচালো, এবং তারপরেও সেই সিনেমা থামছেই না ভাই। সে যতই মানে একটা আমার সিনের কথা মনে হচ্ছে, স্পাইডারম্যান এরকম একটা মানে এদিক থেকে জাল দিচ্ছে, এদিক থেকে জাল দিচ্ছে, পার্ট 2তে ছিল। আর ট্রেনটাকে আটকাতে আর কিছুতে পারছে না, ছিঁড়তে থাকছে জালগুলো। তো এরকমভাবে দেবদা একটার পর একটা রেকর্ড ভাঙতে থাকছে। আমার সাথে এইটাই মনে বললো। যাই হোক, আমি একটা বাজে এক্সাম্পল দিলাম কিনা জানি না। এসবিএফ সিনেমাস কৃষ্ণনগর। আচ্ছা দেখো, এখানে কিন্তু সব মূলত রুট বাংলার যে রুটস, যেখানে কোনো দিন বাংলা কমার্শিয়াল ছবি চলে না, বা যেখানে কোনো দিন বাংলা সিনেমাই যায়নি বা চলে না, সেই জায়গাগুলোতেই কিন্তু দেবদা এখন কাঁপাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো। এবার একটা দিক বলি, এসবিএফ কৃষ্ণনগর, এসবিএফ সিনেমাস কৃষ্ণনগর, যেখানে কিন্তু বাংলা ছবি সেরকমভাবে চলে না। এই যে লিস্ট আমি পড়ছি, সেখানে একটা শো পেয়েছে। মহামায়া টকিজ, দক্ষিণ বারাসাত, লাভ ইউ হল, এটা আমি বারবার বলি। যাই হোক, 11টা এবং 4:30, সেখানে 2টো শো আবার দিয়ে রেখেছে, বাবারে বাবা। এবং নিশ্চয়ই দক্ষিণ বারাসাতে চলছে, ক্যানিংয়ের কাছে এটা প্রায়, জয়নগর। এবং তারপর হচ্ছে বাণিজ্যের সিনেমা ডোমঝোর, 4টে শোতে চলছে, বাবারে বাবা, এখনও চলছে। মামনি সিনেমা খানাকুল, এখানেও 2টো শো চলছে। ঠিক আছে, 12:30 এবং 3:30। আচ্ছা, এসবিএফ সিনেমাস কালনা, অবাক করা বিষয়, কালনাতে এখনও চলছে 1:30। ইলোরা সিনেমা হল চম্পাহাটি, সেখানেও 10:45 4টেতে চলছে। চিত্রাঞ্জলি সিনেমা চাঁদিপুর, যেখানে 10টা 1টা 3:45 3টে শোতে চলছে। আচ্ছা, নিউ বিজলি সিনেমা ডায়মন্ড হারবার, যেখানে অলরেডি 12টা 2:30 এবং 5টাতে চলছে। আচ্ছা, এই হলগুলোর নাম তোমরা কোনো দিন শুনেছো? মানে আমরা কি খুব নোটিস করি এই হলগুলোর নাম? করি না তো। কিন্তু এই হলগুলোতে ভাই বাংলা সিনেমা চলছে ভাই। এটা আমি রাবণের ক্ষেত্রেও দেখেছিলাম যে ভাই 12 নম্বর সপ্তাহ, 13 নম্বর সপ্তাহ বা 15 নম্বর সপ্তাহ যখন আসে, তখন কিন্তু দেখা যায় যে এরকম প্রচুর সিঙ্গল স্ক্রিন আছে যারা বেঁচেই থাকে মাস কমার্শিয়াল ছবির জন্য। বাংলায় তো এই ধরনের ছবিই হয় না যে তারা অক্সিজেন পাবে বা তারা পাবে। তারা কত পুষ্পা 2 চালাবে দেখছো তো। এখন তো সাউথের কোনো বড় ছবি নেই, এখন হিন্দির থেকেও কোনো বড় ছবি নেই। ততদিন এই সিঙ্গল স্ক্রিনগুলো কী চালাবে? খাদান চালাবে ভাই। ওরা পাগল হয়ে গেছে ভাই। ওরা দেখো তুমি, ওরা মানে নিশ্চয়ই ওরা রেসপন্স পাচ্ছে, তাই জন্য ওরা এই লেভেলের জিনিসপত্র করছে।
ভাই দেবদা নেক্সট লেভেলে খেলছে। আমি তো এটাই বলবো, সব রেকর্ড নিজের দখলে ভাই। এই মানুষটাকে মেগাস্টার বলবে না তো এবার কাকে তুমি মেগাস্টার বলবে? আমাদের ইন্ডাস্ট্রির নিরিখে আমি বারবার বলছি, বক্স অফিসটা তুমি দেখো জাস্ট, মানে ধূমকেতু আসতে চলো আর 1 মাস বাদে ধূমকেতু আসবে, 2 মাস বাদে, ঠিক আছে, 2 মাস বাদে ধূমকেতু আসবে। আমার তো মনে হয় ধূমকেতু যখন আসবে তখনও খাদানের হল লিস্ট দেবে হয়তো তখনও খাদানের হল লিস্ট। আমার তো এটাই মনে হয়, হোক দিক ভাঙুক সব রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, ঠিক আছে। জিদ্দা আসবে, তারপরে পরবর্তী একটা ছবি দিয়ে সেই রেকর্ডটা ভাঙবে, তারপরে দেবদা আবার আসবে ভাঙবে, এইভাবেই কিন্তু দেখো আল্লু অর্জুন একটা রেকর্ড ক্রিয়েট করেছে, আজকে মহেশবাবুর এই ছবিটা আসবে, সেই রেকর্ডটাকে ব্রেক করবে, দেন আবার আল্লু অর্জুন এসে আরেকটা রেকর্ড ক্রিয়েট করবে। এইভাবেই তো ওদের ইন্ডাস্ট্রি এত বড় জায়গায়, ওরা 7 কোটি টাকার ছবি বানাতো, ঠিক আছে, সেইটা 70 কোটি টাকার ব্যবসা করেছে ওয়ান্স আপন এ টাইম, তেলেগু ইন্ডাস্ট্রির কথা বলছি। আর আমাদের ইন্ডাস্ট্রি তাহলে তুমি দেখো 6 কোটি টাকার ছবি বানিয়ে 20 কোটি টাকার ব্যবসা করেছে, কালকে এসে আরেকটা ছবি 25 কোটি টাকার ব্যবসা করবে, তারপরে 30 কোটি, তারপরে 40 কোটি, তারপরে 50 কোটি, তারপরে 100 কোটি। এটা হবে ভাই একদিন না একদিন। আর 100 কোটিটা যদি কারোর হাত ধরে হয় সেটা দেবদার হাত ধরে হবে বলে আমার বিশ্বাস। এটা আমি ভুলও হতে পারি, দেখা যাক কি হয়। আমি তো মুখিয়ে বসে আছি, কি হয় না হয় দেখা যাবে। 50 কোটি হয়তো মেরে দিল, তোমার ধূমকেতুই মেরে দিল, কারণ দেব শুভশ্রী এতদিন বাদে ফিরছে। আর মানে লম্বা স্প্যানটা ভাবো তুমি, 16ই মে থেকে টানা সিনেমাটা চলবে দুর্গাপুজো অবধি, যতক্ষণ না দেবদাস সিনেমা আসছে। মিলিয়ে নিও আমার কথা, ওই সিনেমাটাও সেম। কী যে হবে মানে আমি জাস্ট ভাবতে পারছি না। এবং সাংবাদিকের পর সাংবাদিকরা নানান জায়গা থেকে নানান থেকে অফিসিয়াল কনফার্মেশন দিয়েই যাচ্ছে যে ধূমকেতু 16 তারিখেই আসছে। আমি শুধু হাত জোর করে রিকোয়েস্ট দেবদাকে এই ভিডিওর ভিতরেও যে দাদা এবার তুমি শুধু জানাও ধামসাগুলো বেরিয়ে আবার মাদল বাজানো শুরু করবে যে চলো রাজা এলো, আবার বক্স অফিস কাঁপাতে এলো। বক্স অফিস তো অলরেডি রাজা কাঁপাচ্ছে, আর কত কাঁপাবে বক্স অফিসটাও। মানে বক্স অফিস বি লাইক, আমার মনে হয় বক্স অফিস বি লাইক যে আর আমাকে বাজিও না ভাই, আমাকে তো 55 তলার ঘন্টার মতন দেবদা বাজিয়েই যাচ্ছে, এইটা বলবে। আর জাস্ট মজা করে বললাম, বক্স অফিসটা জাস্ট মানে তোল পার করে দিয়েছে, তছনছ করে দিয়েছে জাস্ট এই লোকটা। স্যালুট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।